ক্লাস চল বুস্টার ফ্রিজের আগে কি কি আছে কোনটা ডিভাইস কি কি বলো জি বুস্টার ওভারলোড রিলে রোডসেস ল্যাম্প ফুল আপ এসে যাবে প্লাগ পিন হোল্ড কি প্লাগ এখন এখানে প্লাগ পিন রাখলাম পরে দুইটা একটা দুইটা তারপর আছে কি নাম্বারটা শেষ তিনটা তারপর আছে কি ওভারলোড এখানে লাগানো আছে ওভারলোড তারপর আছে কম্প্রেসার তারপর আছে রিলে কয়টা হইছে তিনটা আচ্ছা ওদিকে আছে ছয়টা তারপর আছে লোড সুইচ হোল্ডার ল্যাম্প 9টা ঠিক আছে বরাবর পাইছো এই এই ডিভাইস এইটা দিয়ে আমরা ফোর্স টাইপের ওটা রাখি ওটা দরকার নেই ফোর্স টাইপের ইলেকট্রিক ওয়াইনটা করতে পারবো পারবো না খাতা আছে কারো খাতা নিয়ে আসো একটা কে করতে পারবো ওয়ারিংটা করতে পারবা পারবা দেখি এদিক দিয়ে আসো একটু জায়গা দাও প্রথম পাওয়ার মধ্যে এখান থেকে স্যার একটা তার সরাসরি থার্মোস্ট্যাট লাগাও লাগাও সাথে সাথে লাগাও মানে এখানে ফেজ আর নিউট্রাল আছে প্লাগের মধ্যে বুঝছো এখন আমরা ফেজটা লাগাবো কোথায় থার্মোস্ট্যাটে কথা বলো কনফিউশন করি না কি বলতে সেটা একটা কমন মধ্যে আর এটা রিলে এটা রিলে রানিং এর স্টার্টিং এ যাবে এটা গিয়ে কমন যাবে কমন যাবে ডাইরেক্ট হবে না এখান থেকে আমি দেখাবো আচ্ছা স্যার সেটা মুক্ত সেটা জানা দেবো আমার স্যার পুরো বাবা এখানে একটু মারবে আমি বলতেছি তোমরা লাগাও কলমটা দাও এটা কি পাওয়ার পাওয়ার প্লাগ এটা কি প্লাগ তাহলে এই প্লাগের মধ্যে একটা লাইন একটা নিউট্রাল আছে লাইনটা গেছে কোথা দেখো লাগাও বলার সাথে সাথে লাগাও থার্মোস্ট্যাট পিনে লাগাও কালো এটা নিউট্রাল না হ্যাঁ কালো এটা নিউট্রাল কালো নিউট্রাল ফেসটা লাগাও এখানে ফেস বাস লাগাও না কানেকশন করবো তো আমি ফিটিং করবো তো থার্মোস্ট্যাটের এক পিনে গেছে না আর পিন থেকে যাবে কোথায় ওভারলোডে থার্মোস্ট্যাটের এই জায়গা থেকে আরেকটা লাইন লাইটে যাবে ওভারলোড প্রোডাক্টরে পিনালা তার ডবল পিনালা তার তো ছোট কেন বড় 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 আরো আছে তো ওখানে আর ওয়ার আছে কেন দেখো ডবল পিনালা আছে তাহলে এই থার্মোস্ট্যাট এখান থেকে লাগাও এখানে লাগাও এটা থাক থাক লাগাই দিয়েছে পিনের বদলে আমরা ডাইরেক্ট লাগাচ্ছি তাহলে এই থার্মোস্ট্যাট থেকে গেছে কোথায় ওএলপি ওএলপিতে লাগাইছো ওখান থেকে যাবে কমনে কম্প্রেসরে কমনে লাগাও এবার কম্প্রেসরে কমনে উপরে লাগাইছো তাহলে আমাদের ফেজের কাজ শেষ এবার নিউট্রাল টাইপে ডাইরেক্ট
রানিং পয়েন্টে রিলের মধ্যে রিলে হয়ে নিউট্রালটা রিলে না দিয়ে আগে তার লাগা না লাগাইছো তারপর এখানে রানিং পয়েন্টে কোথা থাকে ডাইন সাইডে তাহলে আমাদের এই কম্প্রেসারটা এখন চালু হয়ে গেছে চালু করে দিন খাওয়ার দাওয়া দিকে এই না খাওয়ার দেওয়া আছে না দেখো না ঢুকে শোনা তুমি এটা লাগাও না সুইচ দিয়ে রাখো সুইচ দাও ধরো দেখছো কম্প্রেসারটা চালু হয়েছে না কম্প্রেসার এবং ডিস্টেন্স সাকশন আমরা বের করছি ঠিক আছে তাহলে একটু বন্ধ করো বন্ধ করছো একটা এম্পিয়ার মিটার কিনা তাহলে আমরা ক্লিপন মিটার বলো যে একটা এটা 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 ক্লিপন মিটার ক্লিপন ক্লাম থাকে সেজন্য ক্লিপ থাকে সেজন্য ক্লিপন মিটার বলে এটার এভোমিটারও বলে এভোমিটার আছে এটা আমি পরে বলতেছি এটা আমি পরে বলবো এটাই দরকার আমাদের কাজের জন্য এখন এটা শেষ করো এটা প্লাগটা খোলো কারণ থাকতে পারে এবার আমরা দিব কি থার্মোস্ট্যাটটাকে লাগিয়ে হোল্ডার ল্যাম্প আছে না তাহলে এই যে জায়গায় লাইনটা থার্মোস্ট্যাটে গেছে ওই জায়গা থেকে একটা লাইন কোথায় দিব ডোর সুইচ লাগাও হ্যাঁ এটা দেবে বুঝছো ডোর সুইচ দিয়েছো না ডোর সুইচ একটা লাইন আসছে আরেকটা লাইন যাবে ফোল্ডার হোল্ডারে ডোর সুইচ থেকে আরেকটা লাইন যাবে হোল্ডারে এক প্রান্তে হ্যাঁ কেন না ডোর সুইচ থেকে দাও না ডোর সুইচ থেকে লাইন দাও এখানে ডোর সুইচ গেছে না এটা ডোর সুইচ না এই ডোর সুইচের মধ্যে এখানে একটা দুইটা না এই একটা তো ওখান থেকে আসছে আরেকটা যাবে হোল্ডারে কোনো কাটার ওয়ার স্টিপার নাও রুলস নাও রুলস আমার আছে না আমার ওয়ার স্টিপার পাও নাই তোমরা কি অবস্থা তোমাদের এটারে ওয়ার কাটার বলে এটার ওয়ার স্টিপার বা টিউব কাটার বুঝছো মনে থাকবে এটা কাটিং লাগে রেগুলার টিউব কাটার ট্যাপ লাগাইতে হবে না ট্যাপ লাগাবে না লাগাইতে হবে না আবার খুলতে হবে তোমরা কয়বার লাগাবা কবার ট্যাপ লাগাবা হয়েছে এখন হোল্ডারে গেছে তাহলে হোল্ডারে এক প্রান্তে গেছে হোল্ডারে আর প্রান্তে আছে না হ্যাঁ এটা যাবে রিলে নিউট্রাল মানে এখান থেকে নিতে পারি নিউট্রালটা এখানে না যেহেতু আমরা ঘোরাও কম্প্রেসারটা গাও এটার মাথা এখান থেকেও নিতে পারি রিলে দেখে হ্যাঁ রিলে থেকে না আমরা নিউট্রাল থেকে নিব নিউট্রাল এখানে আছে সেই জন্য রিলে মধ্যে আছে সেই জন্য এখান থেকে নিব এখানে জায়গা আছে পিন আছে এখানে আর কাটতে হয় না তাহলে এখান থেকে একটা তার নাও পিন হলো মাথার পিন না তিন এক মাথা থাকলে হয়েছে স্যার এটা লাগাইতে হবে এটা আছে তো, এক মাথা থাকলে তো হবে এক মাথা হয়ে যাবে। এই, তাহলে এখান থেকে একটা এখানে লাগবে এখান থেকে লাইন এটা কাটতে হবে একটু তাহলে আমাদের পোস্ট টাইপ ফ্রিজের ইলেকট্রিক ওই পাশেরটা কম্প্রেসারটা ধরি দেখছো চালু হয়ে গেছে কম্প্রেসার চলে এখন অফ দরজা বন্ধ করো লাইট অফ দরজা খুললে লাইট চালু দরজা খুলো লাইট চালু দরজা বন্ধ লাইট অফ বন্ধ এটা তো বেলুস এটার ভিতর পারো লাইন লাগাইছে না দুটা লাইন না এখান থেকে পাস ওখানে হচ্ছে না এটা অটোমেটিক হবে এটা অটোমেটিক হলে দেখো বন্ধ যাবে
প্লাস प्लस के पास को प्लस দেখছো বন্ধ হয়ে গেছে, এটা অটো সুইচ। অটোমেটিক যখন ঠান্ডা হয়ে যাবে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কম্প্রেসার বন্ধ হবে না, কিন্তু লাইট বন্ধ হবে না। তার কারণ কেন? লাইটটা থার্মোস্ট্যাটটা আগে থেকে নিছি না, সেই জন্য ডাইরেক্ট নিছি। মেইন পাওয়ার হ্যাঁ, মেইন পাওয়ার থেকে নিছি। আবার চালু হয়ে গেছে, বন্ধ করো। স্টার্ট হইতে পারে নাই, কারণ এটা মিনিমাম 4 মিনিট 2-4 মিনিট অপেক্ষা করতে হয়, তাড়াতাড়ি চালু করা যাবে না কম্পিউটার। এই যে ঘুরছে না, ঘোরার সাথে সাথে যখন স্টপ না হয় ওটা যদি আবার লাগাও ধাক্কা, ওটা উল্টা ধাক্কা করে সমস্যা হতে পারে। ঠিক আছে, এখন বুঝছো এটা? जी सर এখন সবাই পারবা? সিংহ স্যার, फार्म হ্যাঁ फार्म